আগের জুলাইখা আছিল বেঈমান জুলাইখা, এখনের জুলাইখা মুসলমান জুলাইখা। রাজি গেলা, জিব্রাইলের সুপারিশ মানতা নাইনি, রাজি গেলা। মুহতারাম মুকাররম প্রতিভা সম্পন্ন মহিমা মণ্ডিত আদর্শ ব্যক্তিত্ব, সত্যের উপর দৃঢ় সংকল্প জনাব সদরে গরামি, কুরআন সুন্নাহর ধারক বাহক, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, মুআজ্জাজ উলামায়ে কেরাম, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব, সম্মানিত উদ্যোক্তা বৃন্দ, আমি আসলে অসুস্থ, বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরপরেও আপনাদের খিদমতে হাজির হয়েছি। আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, বরং একটা স্বার্থ আছে। আমি বড় স্বার্থান্বেষী, যেদিকে স্বার্থ পাই সেদিকেই যাই। স্বার্থটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মাহফিলে আসলা। মাহফিল যখন শেষ পর্যায়ে সব যাবার প্রস্তুতির মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলা, তোমরা বউ তিনজন মানুষের ঘটনা শুনো। কয়জনের? মাতোতে তিনজন মানুষের ঘটনা শোনো। সবাই বই গেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলা, একজন মানুষ সে আমরার মাহফিলের পার্শ্ব দিয়া গেছে গিয়া, ফিরিয়াও তাকাইছে না। আমরার পার্শ্ব দিয়া, আমরার মাহফিলের কাছ দিয়া গেছে গিয়া, আমরার মাহফিলের দিকে তাকাইছে না। আল্লাহ তাআলার বিরাট রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। 2 নম্বর, একজন মানুষ সে লজ্জিত হয়ে গেছে, কেমনে আমরার সামনে দিয়া যাইতো গিয়া। সেও আমরারে চিনে, আমরাও তারে চিনি। আমরা কোন লোককে এখানে বইছি, কি আলোচনা করতে আসি সেসব জানে। সে তার প্রয়োজনে যাইতো গিয়ে আমরার সামনে দিয়া, তার লজ্জা লাগে গেছে। আমরার ওয়াজ শোনার জন্য না, আমরার নসিহত শোনার জন্য না, বই গেছে লজ্জাটাকে নিজের রক্ষা করার জন্য। কেন বইছে? না কোরআন শোনার জন্য না, হাদিস শোনার জন্য না, আমার জ্ঞান গর্ব বক্তৃতা শোনার জন্য না, জাহান্নাম থেকে নাজাত হাসিল করার লক্ষ্যে না, জান্নাতের অধিকারী হওয়ার উদ্দেশ্যে না, বইছে কেন লাগিয়া? মাথো না, লজ্জা থেকে বাঁচবার লাগিয়া বইয়া গেছে। এরপরেও আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের অধিকারী বানাই দিলেছে। বই গেছে। তাহলে বোঝা গেল 3 নম্বর ব্যক্তি যে কে হইব, সাহাবায়ে কেরাম 3 নম্বর ব্যক্তির ঘটনা শুনবার লাগিয়া একবারে অধীর আগ্রহে অপেক্ষমান। দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, রহমতের নবী, রহমতের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা 3 নম্বর ব্যক্তি আমরার মাহফিল সঠিক উদ্দেশ্যে বইয়ে গেছে, যেখানে জায়গা পাইছে এইখানে আমরার আলাপ আলোচনা শোনার জন্য বইয়ে গেছে, আল্লাহ তাআলা তারে তার রহমতের কুলো লইলিছ। আপনার মতো নেককার মানুষ, বুজুর্গ মানুষদের সোহবতে আমি যদি কিছুক্ষণ বইতাম পারি, আল্লাহ তাআলা যদি আমার বয়ারে কবুল করিলায়, তাহলে আপনাদের উসিলায় আল্লাহ তাআলা আমারে মাফ করে দিব। যদি আমি আমার নিয়তের মাঝে খালিস হইয়া থাকি, সেই উদ্দেশ্যে আপনার খিদমতে হাজির হইছি। আকস্মিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্বলিত আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। আগের কোনো পরিকল্পনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আকাশের সূর্যের সাথে তুলনা করছেন। আমাদের উপরে একটা সূর্য আছে না, মাথা না আছে, সেই সূর্যের সাথে তুলনা করছেন। এই সূর্য যা কিছু সৃষ্টি আছে তার নিচে সব কিছুরে আলো দেয়। যেমন ভাবে ইমানদাররে দেয় তেমন ভাবে বেঈমানরে দেয়, যেমন ভাবে মানুষে দেয় তেমন ভাবে দানবরেও দেয়, যেমন ভাবে জীবরে দেয় তেমন ভাবে নির্জীবরেও দেয়, যেমন ভাবে গাছ বৃক্ষরে দেয় তেমন ভাবে পাথরেও দেয়, যেমন ভাবে পাহাড়ে দেয় তেমন ভাবে সাগরেও দেয়। অর্থাৎ সূর্য সে তার আলো দিতে কোনো ধরনের কার্পণ্য করে না, বখালতি করে না, সে সমভাবে সে তার আলো দিতে থাকে। যারা ইচ্ছা তারা সূর্যের আলো গ্রহণ করে, যারা ইচ্ছা তারা সূর্যের আলো গ্রহণ করে না। বোঝা গেল এই সূর্যের আলো সবার জন্য, মাতো না? এই সূর্যের আলো না সবার জন্য। যেমন ভাবে সূর্য সবার জন্য, আমার নবী তেমন ভাবে সবার জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ঘোষণা, তোমারে খালি ইমানদারদের জন্য পাঠাইছি না, শুধু মুসলমানের জন্য না, শুধু মানুষের জন্য না, শুধু দানবের জন্য না, শুধু জীবের জন্য না, শুধু নির্জীবের জন্য না, যারা তোমার পরে তারার জন্য শুধু না, যারা তোমার পরে, যারা তোমার আগে, যারা পৃথিবীর পৃষ্ঠে, যারা পৃথিবীর গর্ভে, যারা মহাশূন্যে, যারা সাগরের নিচে, যারা মানুষ, যারা দানব, যারা ফেরেশতা, যারা নবী রাসূল, যারা ইমানদার, যারা বেঈমান, সকল সৃষ্টির জন্য তোমারে রহমত হিসাবে পাঠাইছি। এই মর্যাদা আল্লাহ তাআলা আর কোন নবী রাসূল রে দিছেন না। এই বিরাট মর্যাদা আল্লাহ আর কোন নবী রাসূল রে মাথো না দিছেন না। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। গঠন হইল কি কইতাম নি, একবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘিরাও করে রাখছেন। সাহাবায়ে কেরাম জড় হইয়া আছেন আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখার জন্য। আমার নবী তো আসলা খালা খালা আসলা মা থনাতে ও সুন্দর আসলা, তোমার মাল লাখান, তোমার বউল লাখান, কি লাখান সুন্দর, শব্দে ব্যক্ত করা সম্ভব না। আমার নবী কত সুন্দর আসলা শব্দে ব্যক্ত করা না সম্ভব না।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবীর রূপ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবীর রূপ। ওই বর্ণনার দ্বারা কিছুটা বোঝা যায় এই বর্ণনাগুলো নবীর রূপের লাগিয়া পরিপূর্ণ না, ঠিক নেই মাত্র না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর রূপের বর্ণনা দিতে গিয়া কইছেন এই দুনিয়ার মাঝে প্রসিদ্ধ সুরের সুন্দরের বাস্তব নমুনা যে ইউসুফ আলাইহিস সালাম আসলা, যার রূপ সম্বন্ধে সারা দুনিয়া অবহিত, যার রূপ দেখতে জুলেখা পাগল হয়ে গেছিল। হইছিল না মাতো না? কত চেষ্টা করলো ইউসুফ আলাইহিস সালামের রূপ থেকে যৌবনের স্বাদ নেওয়ার জন্য ব্যর্থ হইল, মাতো না? আশিক আসিল না? জুলেখার মতো ইউসুফের যুগে আশিক আর কেউ আসিল নি, কিন্তু জুলেখা তার এতই ইশকের পরেও ব্যর্থ না সার্থ? না ব্যর্থ। ওফতে কুফতে নবী রাসূলের ইশকের আগুনে চোখের জল বাসাইলে নবীর সান্নিধ্য লাভ করা যায় না। নবীর সান্নিধ্য লাভের জন্য যে শুভ পথ নির্ধারিত, সেই পথ ধরিয়া নবীর কুরবত লাভ করার চেষ্টা করতে হইব। ওফতে কুফতে ইশকের আগুনে জ্বললেও নবীর কুরবত লাভ করা যায় না, নবীর সঠিক ভালোবাসা লাভ করা যায় না। জুলেখা তার জীবনটারে যারা দেলাইল, বিলীন করলো, ইউসুফ আলাইহিস সালামের সান্নিধ্য লাভ করার জন্য ব্যর্থ হইল। রাজত্ব গেল, যৌবন গেল, বয়স গেল, জীবন গেল, সম্পদ গেল, মান গেল, সম্মান গেল, সবকিছু গেল। যখন একবারে বুড়ো হয়ে গেল, ফিট গুজো হয়ে গেছে, লাইর বাইরে গেছে গিয়া, দাঁত বাইরে গেছে, চোখ লটকে গেছে, লাঠির বর দিয়ে হাঁটে, খাদিম নাই, খুদ্দাম নাই, রাজপ্রসাদ নাই, মর্যাদা নাই, সম্মান নাই। যারা জুলেখার আঙ্গুলের ইশারায় চলতো, তারই জুলেখার নাম শুনলে তুতু দিত। নির্লজ্জা জুলেখা। যে জুলেখা আসলা গুলাম, সে যে ইউসুফ আসলা গুলাম, সে ইউসুফ আজকে রাজ সিংহাসনের অধিকারী। আর যে জুলেখা আছিল রাজ সিংহাসনের অধিকারী, তাই বান্দি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। পাহাড়ের চূড়ায় একটা গড় বান্ধা বাস করে, বুড়োই গেছে, বয়স শেষ, যৌবন শেষ, কিন্তু ইউসুফের প্রেমের আগুন নিভছে না, আরো বাড়ছে। বেটা যে সব বুড়ো হইয়া যায়, বিয়া তো কেউ দিত না, কিন্তু ইশকের আগুন জ্বলে না? জ্বলে। বুড়ো হইলে আরো জ্বলে, কিচ্ছু তো পারে না, আরো জ্বলে, মনে জ্বলে। জুলেখার প্রেমের আগুন জ্বলছে না, নিভছে না, আরো বাড়ছে। পাহাড়ের সিংহে একটা কুড়ে করে তাকে একদিন গেছে তার মহাপ্রভুরে সজিদা করত। কি জাত প্রভু? বোঝা গেল আরো ফুরু প্রভু আছে, তারা প্রভুটা কতটা নেয়নি। মহাপ্রভুর কাছে গেছে, গিয়া কয়, এ মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের কাম্য একটাই আছিল। কটা আছিল? না জালালাইনে হাসিয়াতি তো লিখছেন না, পীর সাহেব জালালাইনে হাসিয়াতি দেখছেন। এটা এই মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের কাম্য একটাই আছে, তাই আর কুস্তা না, একটাই। কয়টা? আল্লাহ ভাবা লক্ষ্য না ইউসুফের, আসল মহব্বত লক্ষ্য না, একটাই লক্ষ্য, যৌবনের স্বাদ নিত আর দিত। এক লক্ষ্যটা কোনটা? যৌবনের স্বাদ না, নিত আর দিত, এইটাই তার লক্ষ্য। এ মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের একটা লক্ষ্যই আছিল, সব সময় তোর কাছে আমি আমার আবদার রাখলাম, আমার রাজত্ব শেষ, আমার যৌবন শেষ, আমার জীবন শেষ, আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম,
তুই এখন পর্যন্ত আমারে একটা লক্ষ্য দিতে পারলে না, সুতরাং তুই মিথ্যুক, তুই মিথ্যা। উড়ছে বেডির গুসা মারছে লাত আর মহাপ্রভুর মাথা ভাঙ্গে ফেলাই দিছে। খার মাথা ভাঙছে? মাথা না, খার মাথা ভাঙছে? মাথা না বেটা, বুঝো বুঝো নাইনি। মহাপ্রভুর মাথা ভাঙ্গা যায়, যে গুর মাথাত লাত ভাঙ্গিলে যায়, লাত মারিয়া এই গু মহাপ্রভু হইতে পারে। যে গুর হাত ভাঙ্গিলে যায়, যে গুর ফাও ভাঙ্গিলে যায়, যে গু মারতেও পারে না, চাইতেও পারে না, এগু মহাপ্রভু হইতে পারে? মাথা না, ফালাই দিছে লাত মারিয়া, মহাপ্রভুর মাথা ভাঙ্গে ফালাই দিছে। আর ঘোষণা দিছে, আমানতু বিরাব্বি ইউসুফ, আমানতু না জুড়ে, আমি ইউসুফের রবের উপরে ঈমান আনিলাম। এশকের আগুন এর পরেও নিভছে না, তবে এখন এশকের দিক বদলে গেছে। এশকের আগুন নিভছে না, এশকের দিক বদলে গেছে। এখন কয় আক্ষেপ করে, হায় রে হায়, আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। আমি একবার যদি ইউসুফের নবুয়তের চেহারা দেখতাম, তাহলে আমার জীবনের সকল গুনাহ ঝরে যেত গিয়া। এস ঠিকই আছে, দিক বদলিছে। কথা বুঝছো না? আগের এস কাছিল বিক্রি দিয়া, এখন এস আর লেখা। কথা বুঝো নি বেড়া? এই জোয়ান পানিতে বুঝো নি? হতে ইটাই আরো বেশি বুঝে অনেক তাই। তখন অপেক্ষায় কেমনে ইউসুফের নুরানি চেহারা দেখতো। ইউসুফ আলাইহিস সালাম একদিন সৈন্য সামন্ত সহ যায়, বেটে কেমনে জানি লিছে ইউসুফ আলাইহিস সালামের গুড়ায় চিক মারতো, এটা ছিল শায়রন। ইউসুফের গুড়ার আওয়াজ আছিল শায়রন। যখন গুড়ায় চিক মারছে তাই শুনিলিছে, তাই তাই কুড়ে ঘর থেকে শুনিলিছে ইউসুফ যাইব। এখন কোন লাখান গুজা 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 ওইয়া ওইয়া বাইরেছে, তার কুড়ে ঘর থেকে শক্তি নাই, আটবার মতো ক্ষমতা নাই, খাদিন খুদ্দাম নাই, কেউ নাই, চাকর চাকরানি কেউ নেই, কেনি তো পোস্ত তো পারল না। ওই সময় কইয়া লাগে সুবহানাল্লাযী সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল মুলুকা আবিদা, সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। জুলেখায় কইলিস, আল্লাহ তুমি পবিত্র। না আল্লাহ, না আল্লাহ, তোমার কোন দোষ নাই, সকল দোষ আমার, তোমার কোন দোষ নাই। আল্লাহর কোন দোষ আছে নি? বুড়া বেটে দিচ্ছে মুঠি আইসে দেখি বুড়া যতদিন আসো আমরা তো আসি না। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল মুলুকা আবিদা। সেটাই হইছে জুলেখা। খাও না, সেটাই হইছে ওখানে খালি জুলেখা কইও না, ওখান খাও জুলেখা আলাইহাস সালাম। এখন আগের জুলেখা রইছে নাই, আগের জুলেখা রইছে নি? আরেক জুলেখা। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি এত মহৎ, তুমি গোলামরে বাদশা বানাইতে পারো, বাদশারে গোলাম বানাইতে পারো। অর্থাৎ গোলাম ইউসুফ তারে রাজ সিংহাসনে বসাইছো, আর আমি আসলাম রাজ সিংহাসনের অধিকারী নিয়ে। আমি আমারে আল্লাহ তুমি একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানাইছো। কে বানাইছে? কথা ঠিক না? ও ঠিক? জোরে হও না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। না জোরে? মোবাইলের যুগ আছিল না, মাইকের যুগও নাই। ৬০০০ মাইল দূর ইউসুফ আসলা, এটাও জানা নাই। ইউসুফ আলাইহিস সালামের খানো বাতাসে নিয়া জুলেখার খতারে পৌঁছাইয়া দিছে। কে পৌঁছাইছে?
বাতাসের মাধ্যমে, খের মাধ্যমে কোনা খের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের খানো জুলেখার এই গুরুত্বপূর্ণ কথার এনে পৌঁছাইয়ে দিলাইছে। নবী রাসূলুল্লাহ যে সময় আল্লাহর নাম শুনুন তখন তার কলবের মাঝে একটা বিরাট ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। হাজার হাজার সেনা সামন্ত তারা কেউ শুনলো না, শুনলা খালি ইউসুফে আতো না। হাজার হাজার সেনা তান্ডে বেষ্টন করে রাখছে, কেউ শুনলো না, শুনলা শুধু ইউসুফে। শোনা মাত্রই নির্দেশ দিচ্ছেন সেনারারে, এ আমার সেনারা তোমরা থামো, কিফু 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 কিফু, থামো থামো থামো, তোমরা সব থামো। যখন কইছেন থামো, তার সেনারা গর্জিয়ে উঠছে, তারা রাগ উঠে গেছে। একটা যদি হিসেবে এটা থামবার হতা কই কেন লাগিয়া, তারা জবাব দিতে লাগলো, ইউসুফ থামতাম কেনে, কেন থামবো, থামবো কেন, কিসের ভয় ইউসুফ, কিসের ভয়? তুমি আগের ইউসুফ না, আমরা আগের সেনা না। তুমি আগের ইউসুফ না, আমরা আগের সেনা না। তুমি আসলাই গোলাম ইউসুফ, এখন তুমি বাদশাহ ইউসুফ। আমরা আসলাম বেঈমান সেনা, এখন আমরা ইমানদার সেনা। ইউসুফ কিসের ভয়? তোর বাড়ি আঘাতে পাহাড় চুরমার করে দিমু, যদি আদেশ করো উত্থাল সাগরে ঝাঁপ দিয়া পড়মু, যদি নির্দেশ দাও প্রজ্বলিত আগুনে লাফ দিয়ে পড়ে যাইব। এরপর ইউসুফ তোমার সাইডে যেতাম না। কিসের ভয়? কেন থামবো, কেন থামবো? ইউসুফ আলাইহিস সালাম এখন যেটা বুঝছো ইটা নাই, কও না যেটা বুঝছো। আমার কথা বুঝা দেয় নিবা, না বুঝলে বাদ দেলাই কইটা। হ্যাঁ হ্যাঁ, এটা নবী তো, ওরা নবী নবী নেয়নি মাতো না। ইউসুফ আলাইহিস সালাম নবী নেয়নি, ফিরিস্তা না মানুষ? কও না জুড়ে, কও না জুড়ে, কও না জুড়ে, কও না জুড়ে। আদম থেকে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়া এত প্রকাশ করছেন, সবই আসলা, সবই আসলা, সবই আসলা। আর বিয়া করছেন ফিরিস্তা, মানুষই বিয়া করছো। হাসানি বেটা বিশ্বাস আছে? ফিরিস্তায় বিয়া করেনি, জিব্রাইলের বউ ফল আসলা অর্জন নাইনি মাত্র না। সব নবী রাসূলরা মানুষ। আদম থেকে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূলরা এই দুনিয়ায় আইছেন, এরা সব কি জোর রাখো না, জোর রাখো না। মানুষের ঘরের মানুষ, মানুষের ঘরের, মানুষের ঘরের, মানুষের ঘরের। বাপও আসলা, মাও ও না, বউ আসলা, বাচ্চাও আসলা। তাই মন যে তা বুঝছো তোমরা এটা নাই। আমি এমন গুরুত্বপূর্ণ কথা শুনছি, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছি। আমার আল্লাহর প্রশংসা করছে, আমার আল্লাহর না, আমার আল্লাহর প্রশংসা করছে। ঝুঁকি যায় নবী রাসূলুল্লাহ যে সময় আল্লাহর নাম শুনুন তখন তার মাথা ঝুঁকে যায়। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। ইউসুফের মন গলে গেছে, যাও এমন গুরুত্বপূর্ণ কথা খেয়ে কইছে, তারে খুঁজিয়া রাজকীয় গুড়ার উপরে চেয়ার আছে, কুর্সি আছে, তার উপরে বসাইয়া আমার রাজ সিংহাসনে পৌঁছাইয়া দেও। মনে আর তুকানি লাগতো না, মনে আর জোলা খায় তুকানি লাগতো না, না তো না, তুকানি লাগবো নি, না তো না। এখন দাওয়াত দিয়া নিবা, এখন দাওয়াত দিয়া কহ না নিবা। তারা গিয়া খুঁজে ভাই ভাই তো জানে তো না, একটা দেখে পাহাড়ের চূড়াতে বেদি, না মানুষ না দানব না জিন্নাত, ওই অদ্ভুত ব্যাপার। চোখ লটে গেছে, দাঁত বাইরে গেছে, ফিট বুঝ হয়ে গেছে, চিনবার কোনো কুদরত নাই।
গিয়া জিকাইল তুমি কইছো নি গো তুমি নে কইছো সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা তুমি কইছো নি কইলে তো কইছো তোমরা কি কইছে বিদিবিত লাভম না কইলে তো কইছে তোমরা কি কইছে ওই না আমরা কিছু হইছে না বাদশায় ফাটাইছো তোমারে রাজকীয় গোড়ায় বসাইয়া রাজ সিংহাসনে লইয়া যাইবার লাগি এই তোরা বাদশাকে সে তোরা বাদশা মারে ফাটাইতো তোরা বাদশার নাম কো বিতে চিনে না মাতো না জুলাখের বাদশা চিনে না মাতো না চিনে চিনে দেখতে তো সুবহানা হইছে দিয়ার ভরো জিকা খ তোরা বাদশার নাম কিতা আইদি যিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু আইদি যিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ নাম শুনলে বেদির আরো মজা লাগবো ইউসুফের নামটা শুনলে বেদির কলবের মাঝে আরো না মজা লাগবো মজা বন্ধুর নাম জপলে মজা লাগে না নি মাথো না বন্ধুর নাম শুনলে মজা লাগে না নি ঈসা আলাইহিস সালাম একদিন এক ময়দানে দিচ্ছেন যেমন অত্যন্ত সুদর্শন একটা যুবক যার চেহারার মধ্যে যেমন আসমানের সান খেলতে শুরু করছে এত সুন্দর যুবক তান কোনোদিন আর দেখছেন না এটা আল্লামা দমিরি লেখছেন যুবক তাহার বানাল কিচ্ছেন না এটাও না আল্লাহ একটাও আমি আমার পক্ষ থেকে বানাইয়া কই না বেশ মতো তারা আরবিতে কইছেন আর আমি ছিল কি ভাষায় কই হইতাম নেই না আরবি হইতাম দেখছেন এত সুন্দর যুবক দেখা মাত্রই থামি গেছেন থামিয়া যুবককে ডাক যুবক দাঁড়াও হে যুবক দাঁড়াও হে যুবক তুমি দাঁড়াও সে দাঁড়াইছে কে লাগি দাঁড়াইতাম আমার বন্ধুর নাম তোমার মুখ দিয়া শোনাও আমার মাসুকের নাম তোমার মুখ দিয়া না শোনাও যুবকে হয় তোমার মাসুকের নাম আমি শুনাইতাম কেন তোমার মাসুকের নাম তুমি যব ঠিক জানি মাসুক তুমি তোমার মাসুকের নাম তুমি জপ আমি শুনাইতাম কেন তাই শোনায় যুবক তোমার চেহারার মাঝে আমি আমার কিছু লক্ষণ দেখতে আসি যদি তোমার মুখ দিয়ে আমি আমার বন্ধুর নাম শুনি তাহলে আমার বিশ্বাস আমি বেশি মজা পাইমু শোনা আমারে কিতা দিবা বিনিময় সারা তোমার শুনাইতাম না আমারে কিতা দিবা হযরত ঈসা আলাইহিস সালাম এখন তুমি যেটা চাইবা এটা দিলাম পারবানি তেটা যেটা চাইবা এটা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ এই ক্ষমতা ঈসারও নাই আমরা নবীরও নাই কোন সৃষ্টি নাই কিন্তু আবেগে আপ্লুত হইয়া কইলেছেন এই যুবক আমার মা সুকের নাম শোনা তুই যা চাইবি আমি দিলাইমু যুবক হয় তোমার জীবনের যত ইবাদতের সওয়াব আছে সকলটা আমারে দেলাও তাই কোন দিলাইলাম আমার সওয়াবের দরকার নাই আমার মা সুখের দরকার আমার বন্ধুর নামে একবারটা শুনাইলাম আরে নাকি আমার জীবনের অর্জিত সকল সওয়াব আমার বন্ধুর নাম আমার কাছে সবচেয়ে ঊর্ধ্বে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ ইনামের মাঝে ইশক মজা আছে না নাই কোনা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শর্ট লাগাইলা ফির সাহেবের সামনে ওইলা মুরিদ হইমু আমার শর্ট আছে ঠিক নি বলাইতে ওই মাথো না বা শর্ট লাগাইলা ছাত্র ওই শাগিরদের শর্ট লাগাইন ফির সাহেবের কাছে ওই মুরিদ হইমু তে আমার শর্ট আছে কিতা তোমার শর্ট বলে হেসাই তুইতে আমি জিকির করতে পারতাম না আমি হারি রাত কিতাব পড়ি শেষ রাত বাজার ঘুমে ধরে এই সময় ঘুমাইতাম এই সময় আমি ঘুম থেকে উঠতে আল্লাহ আল্লাহ ইতা জিকির করতে পারতাম না হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে তাজকিরাতুল কিতাব রশিদ কোতে
তাজকিরাতুল আসি অনেক যুগ আমাদের প্রায় জিজ্ঞাসা হইতে পাই হইলাই আমার একটা কিতাবের কথা মনেও থাকে না এখন তো স্মরণ শক্তিও দুর্বল হয়ে গেছে গিয়া তো মুরিদ করিল্লাহ আমি যে সময় পড়ি আমার মাঝে প্রশ্ন আইল যে শাগিরদের শর্ট লাগাই তো উস্তাদে এই শর্ট মানলে ভর্তি করবো নাইলে ভর্তি করতাম না মানে উল্টা শাগিরদের শর্ট লাগাই এটা কোন তালের কথা দেখলাম তারও একটা প্রমাণ সবুত আছে হযরতে আমর ইবনে আস হযরতে না মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াক কাছেন বলে কিতাব ও বুরা উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াক ওহে আল্লাহর রাসূল তোমার আটখান বাড়াও আমি তোমার কাছে মুরিদ হইতাম আহা আমার নবী তার দয়ার হাতখান বাড়াইছে আমর ইবনে আস তাইনের নিজের হাত থামাইলিছে নিজের হাত টাইনে নিছে গিয়া কথা বুঝা দেয়নি আমার নবী ওবা ও আমর ইবনে আস তুমি কইলাই হাত বাড়াইতাম তুমি মুরিদ হইতাই আমি যখন হাত বাড়াইলাম তুমি তোমার হাতরে টাইনা নিলাই কি কেন লাগিয়া কোন উরিদু নাশতারিতা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ওতে আশতারিতা ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর রাসূল আমি সাই শর্ট লাগাইতাম আমার শর্ট যদি পাওয়া যায় মুরিদ হইমু পাওয়া না গেলে আমার নবী যখন মাজা তাশতারিত ইয়া আমর মাজা তাশতারিত কি শর্ট লাগাইতে চাও হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আন ইয়াগফিরাল্লাহু লি যে আমার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করতে হইবা এই শর্ট যদি তুমি মানো তাহলে মুরিদ হইমু আর নাইলে মুরিদ হইতাম না আমার দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু অর্থাৎ হে আমর তোর শর্তে মানিলাম তুই যে মুহূর্তে আমার কাছে মুরিদ হইবে এই মুহূর্তে আল্লাহ তোর জীবনের সকল অতীত গুনাহরে মাফ করে দিবা তো দেখা যায় শাগিরদেও মাঝে মাঝে শর্ত লাগায় আমরা বুজুর্গ হলের আমল এটা সবগুলা কোরআন হাদিসের মোতাবেক আর আমার লাগান অন্ধ যারা না বুঝিয়া আন্দাজি আরো গাইলে আয় জানে তো না জাহিলের ঘরের জাহিলে কিতাবও পড়ে না বাপের ঘুরতে কিতাব লইয়া বইবার সময় গাইলি একটা জিনে না কিতাব পড়ে না পড়লে বুঝে কিতাব বুঝতো কিতাব তে শর্ত লাগাইলা আমি শেষ রাত্রিটা জিকির করতে পারতাম না হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির শর্তে মানি দিলে ঠিক আছে রে ফুয়া ইসলাম ফুয়া তোর শর্ত মানি দিলাম যাতে মুদি রই যা এই ফুয়া নিতে বুঝোস নি নেই ইসলাম ফুয়া তোর মার বিয়া হয়েছে নি মুরিদ হয়ে গেলা শেষ রাত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকরে জলি পড়িয়া যে সময় আল্লাহ আল্লাহ গেছুন গিয়া জান না নিয়ে ফিরছে আল্লাহ ও বাইতাং বুঝে তুইও না আসেনি কো না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির আল্লাহ এটা আমরার আল্লাহ না এটা তাইনের আল্লাহ তাইনের আল্লাহ তাইনের কোনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গঙ্গুই সাহেব আসলাম ঘুম শীতের দিন তো রাজা ইউরিয়া ঘুমাইছে না কি মজার ঘুমে ধরছে খানো গিয়া পড়ছে আল্লাহ আল্লাহর আওয়াজ রাজাই ফালাইয়া ওযু কইয়া দুই হাত নামাজ পড়িয়া আরম্ভ করেছেন জিকির
সকলেরই জিকির উকির শেষ, ফজরের নামাজেরও কইছে, নামাজ পড়িয়া ডাকছেন, আরে রশিদ আহমদ, ওরে তো খাপ শুরু হয়েছে, কি আল্লাহ জানি না কোন দোষ করলাম, আমারে কোন শাস্তি দিবা জানি না, শরীরের মাঝে কাপ শুরু হয়েছে। রশিদ আহমদ, আমি শর্ট লাগাইছিলাম নাই, তুই শর্ট লাগাইছিলে। আমি লাগাইছিলাম না তুই লাগাইছিলে? নাতে তুই লাগাইছিলে, তুই তোর শর্টটারে বঙ্গ করলে গেলে। অনুজোর ঘুমাইছিলাম, বড় আরামের ঘুমের মাঝে আসলাম, যখন আপনার আল্লাহ আল্লাহ শব্দের আমার খানের মাঝে পড়ছে, এত মজা লাগছে, অত মজা লাগছে, অত মজা লাগছে, অত মজা লাগছে, রাজাই ফেলাইয়া ঠান্ডা পানিতে বজু করিয়া নামাজ পড়িয়া আমি জিকির শুরু করতে বাধ্য হয়ে গেছি। তবে হুজুর আমার একটা দুঃখ, আমার একটা দুঃখ, আপনার জিকির শুনে আমি জিকির শুরু করলাম, আমি যখন শুরু করলাম আপনি আপনার জিকির কেন বন্ধ করিয়ে দিলা? বুঝো নিতে, এটা বুঝো না। আপনার জিকির শুনিয়া আমি উদ্বুদ্ধ হইলাম জিকির করার জন্য, আমি যখন জিকির শুরু করলাম আপনি কেন বন্ধ করে দিলা? এই দুঃখটা আমার কলিজায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান, এ রশিদ আহমদ, আজকে অনেক বছর যাবত আল্লাহর জিকির করি, রাত্রে রাত্রে দিনে আল্লাহর জিকির করি, আমার বন্ধুর নাম লই, কিন্তু আজ তুই যে সময় জিকির শুরু করছস, আল্লাহ আল্লাহ হওয়া শুরু করছস, অত মজা লাগছে আমি জীবনে অত মজা পাইছি নাই। তোর জিকিরের মজা লাভ করার জন্য আমি আমার জিকির বন্ধ করে দিছি। ঈসা আলাইহিস সালাম কইন, আমার বন্ধুর নাম শুনা, কয় কিতা দিবা? তাই যে তাসা সিতা দিলাইব। যুবক হয়, তোমার জীবনের যত বর্জন সব আছে সব আমারে দিলাও, কোন দিলাইলাম যা, তাও আমার বন্ধুর নাম শুনা। বুঝুনি হতা হইতা মাতো না। যুবক হয়, একটু দূরে দাঁড়াও, তোমার বন্ধুর নামের মাঝে মজা আছে, বেশি মজায় মাথা ইংলায়, এটা বুঝনি? মাথা ইংলে নি, বুঝনি? বেশি মজা হইলে মাথা ইংলায়, সইতে পারতাই না। তুমি একটু দূরে দাঁড়াও, আমি তোমার বন্ধুর নাম শুনাই। হযরত ঈসা আলাইহিস সালাম একটু দূরে দাঁড়াইছেন, যুবক হইয়া উঠছে, আল্লাহ, কও জোরে আল্লাহ, আল্লাহ, জোরে কও না, আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও। ওয়ালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আসেনি বেটা কিতাব মাতস না বেহুয়া কাস্তালানির শেষে দেখছস না এটা? ওয়ালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহর নাম বড় ভার, বড় ভার। আল্লাহর নামের মাঝে সবচেয়ে বেশি মজা কার নাম? আল্লাহর নাম। সবচেয়ে ভার কোন শব্দ? আল্লাহ। ও আল্লাহ, 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 আল্লাহ। যুবকে কইছে আল্লাহ। ঈসা আলাইহিস সালাম মজা বেশি ফাইলিছেন, ফাইয়া বেহুশ হয়ে গেছেন গিয়া। যখন তার মাঝে চেতনা আইছে, যুবকে দৌড়া শুরু করছে, দৌড়ে দৌড়ে। ঈসা আলাইহিস সালামে চিল্লাইয়া ডাকন আর হিসেবে দৌড়ন, দাঁড়া রে যুবক, দাঁড়া, যুবক রে দাঁড়া। আমি আমার বন্ধুর নাম কত হাজার বার, কত লক্ষ বার লইছি, এত মজা পাইছি না। তোর মুখ থেকে ফোনার মাঝে আমি যে মজা পাইছি, ফোনার মাঝে মজা আছে না নাই? হ্যাঁ, আমার মুখ বেতান সাহাবার এখন কোরআন ভর্তি আমারে ফোনা, তাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হইছে, আমি শুনাইতাম কিতা? নাই মজা পাইমু আমারে ফোনা। আহা, অনেক সময় আছে অন্যের কাছ থেকে শুনলে মজা লাগে না, লাগে না? আজকে বাজাইতে আজান দিছে, ওই মাগরিবের আজান দিছে না নি? আহা, আমারও তো মজা লাগছে, অত মজা লাগছে। হায় রে আজান, আজানের কলিমা মজা না, মজা না? মাতো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত মজা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা নি না, মজা না? হে মাতো না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
মজা আছে মাতো না মজা আছে না নাই মজা আছে না নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা রবের নামের মাঝে কত মজা দৌড়ন আর এখন যুবক রে দাদা আর একবার দাদা তোরা তো দৌড়ি তোর ফাও ধরে আর দৌড়িস না তোর আধ দৌড়ি তোর ফাও দৌড়ি আর একবার দাদা আমার বন্ধুর নাম আর একবার শোনা যুবক দাঁড়াইছে দাদা এখন তোমার আর অর্জিত সম্পদ বলতে কিছুই নাই মূল্যবান শব্দ তোমার মূল্যবান সম্পদ তোমার যা ছিল সব আমারে দেলাইছো এখন তো তোমার তহবিল শূন্য তোমার থলি খালি কি দিবা আর কিছুই নাই আচ্ছা নাও এখন বিনিময় সারাই শুনিলাও তোমার বন্ধুর নাম দাঁড়াও একটু দূরে দাঁড়াও হযরত ঈসা আলাইহিস সালাম একটু দূরে দাঁড়াইছেন যুবকে আবার কইছে আল্লাহ কও না জোরে আর জোরে কও আর জোরে কও আল্লাহ 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 আর একবার কইছে ঈসা আলাইহিস সালাম আর একবার বিউশ যখন তার মাঝে আবার চেতনা আইছে এখন যুবকে আগের চেয়ে বেশি দৌড়ে ঈসা আলাইহিস সালাম পাগল পারা হইয়া তার পিছে পিছে দৌড়ন আর খালি খাজ খুন এটা বুঝুনি হ্যাঁ খাজ খাওয়ার এটা বুঝুনি দাঁড়া রে যুবক দাঁড়া তোর হাতে ধরি তোর পায়ে ধরি রে যুবক আরেকবার দাঁড়া রে আরেকবার দাঁড়া আমারে আরেকবার আমার বন্ধুর নাম শোনা দাঁড়াইছে দাঁড়াই ঈসা তুমি দিকে আমারে চিনলাই না আমি প্রতিদিন তোমার কাছে আই তুমি দিকে আমারে চিনলাই না রূপ বদলাইয়া আইছি আজকে রূপ বদলাইয়া আইছি আমি জিবরিল আলাইহিস সালাম প্রতিদিন তোমার কাছে আই আজকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর নামের সাথে তোমার ইশকের সম্পর্ক কতখানি আছে সেইটা পরীক্ষা করার জন্য তুমি সেই পরীক্ষায় পাস করিলিছো তেজুলেখা কয় তোরার বাদশাকে নাম শুনতো কিতাব শুনতো নাম শুনতো তারা বাদশাকে নাম শুনতো ইউসুফের নাম জানে এরপরেও শুনতো শোনার মাঝে মজা আছে না নাই মাতো না কেমন মজা এটা জুলাইখাই বুঝে এটা আপনি বুঝতাম নাই আমরা বুঝতাম নাই এটা জুলাইখাই বুঝে এই ইউসুফ নামের মাঝে কত মজা আছে তার জন্য ইউসুফ নামের মাঝে তার জীবনের স্বাদ আছে তারা হইল বেডিরে লইয়া গেল রাজকীয় গোড়ার উপরে জিন আছে চেয়ার আছে ওইটার উপরে বসাইয়া রাজ সিংহাসনে নিল ইউসুফও দেখা চিনুন নেয় ওইদিকে চোখ লটকে গেছে দাঁত বাইরে গেছে ফিট গুজা জিকে তুমি খেয়ে জুলেখা ইউসুফের খাপ শুরু হয়ে গেছে গা জুলেখা তুমি যাও তুমি যাও তুমি যাও তোমারে আমি জমিদারি দিমু তোমারে আমি সেনা সামন্ত দিমু তোমারে আমি বিরাট দালান কোটা বানাই দিমু তুমি যাও জুলেখা কয় না এটা আমি চাই না আমি দালান কোটাও চাই না জমিদারিও চাই না তুমি আমার লাগি দোয়া করো যে কিতা দোয়া করতাম বেদি বড় জবরদস্ত সাহিত্যিকও আছে জবরদস্ত জ্ঞানীও আছে হয় আল্লাহর কাছে তুমি খো আল্লাহ আমার যে তানিছো নিতা ফিরত দিতা আমার নাক নিছন নাক দিতা চোখ নিছন চোখ দিতাম দাঁত নিছন দাঁত দিতা যৌবন নিছন যৌবন দিতা রূপ নিছন রূপ দিতা ফাও নিছন ফাও দিতা কতটা কইব হয় তুমি তোমার আল্লাহর কাছে খাও তাই না আমার যত তানিছন সকল তারে ফিরত দিতা
ইউসুফ নবী না নবী না মাতো না নবীরা রহম দিলন জবরদস্ত রহম দিলন দোয়া করিলিছেন আল্লাহ যতটা নিচে সকলটা ফিরত দিয়ে লাও ইউসুফ যেমন ভাবে দয়াবান ইউসুফের চেয়ে আল্লাহর লক্ষ গুণ বেশি দয়াবান আল্লাহ থেকে দয়াবান কেউ আসেনি মুহূর্তের মাঝে আল্লাহ তাআলা জুলাইখা আলাইহিস সালাম যে সব কিছু ডাবল হইয়া দিলাইছে রূপ আগের থেকে বাড়ছে না কমছে যৌবন আগের থেকে বাড়ছে না কমছে সবটাই বাড়ছে কোন এবলা যাও কি বলে না যাইতাম না লেতে কিতা সা বলে আমার বিয়া করিলাও নাই তো হইতো নাই বিয়া করতাম নাই এখানটা আমার মাফ করো জিবরিল আইসুন সুপারিশ করবার লাগিয়া কিতার লাগে আইসুন না কিতার লাগে আইসুন আল্লাহওয়ালা বনি যাও আল্লাহওয়ালা বনি যাও ফিরিস্তায় সুপারিশ করবো আল্লাহওয়ালা বনি যাও ফিরিস্তায় না আল্লাহওয়ালা বনি যাও ফিরিস্তায় সুপারিশ করবো সুপারিশ করে নয় ইউসুফ ই জুলাইখা আগের জুলাইখা না আগের জুলাইখা আছিল বেঈমান জুলাইখা এখনের জুলাইখা মুসলমান জুলাইখা রাজি গেলা জিব্রাইলের সুপারিশ মানতা নাইনি রাজি গেলা এখন জুলাইখা কিয়ামতের দিন নবীর বিবি হইয়া আল্লাহর সামনে হাজির হইবা আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের কাছে বেশি প্রিয় তার চেহারার ব্যাপারে মা আয়েশা এখন সেই ইউসুফের ইশকে যে সকল মহিলারা ইউসুফের রূপ দেখা যে সকল মহিলারা আট খাদি লিছিল এরা যদি আমার নবীর সুন্দর চেহারা দেখতো তাহলে গলা কাটি লিল নে বুঝা গেল আমার নবী ইউসুফ থেকে বেশি সুন্দর না কম সুন্দর মাথা না জোরে মাথা না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর করে কোন একবার চন্দনী রাত পূর্ণিমার রাত পূর্ণিমার তো ওইটা চান পুরো হয়ে গেছে চান কি গেছে পূর্ণ চান না পূর্ণ পূর্ণিমা এটা হিন্দুয়ানি শব্দ পূর্ণিমা যা টাকা হিন্দুয়ানি শব্দ